এসএসসি 2026 কি অবস্থা তোমাদের? আজকে আমরা হচ্ছে ম্যাথ সাজেশনটা নিয়ে আসছি। এই ম্যাথ সাজেশনের এ টু জেড তোমাকে শেষ করে দিব। আর এই ম্যাথ সাজেশন থেকে আমি তোমাকে এমন কিছু কোশ্চেন আজকে তোমাকে দাগিয়ে দিব, এমন কিছু সৃজনশীল তোমাকে দাগিয়ে দিব, এখান থেকে কমন পড়লে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো হিংসার কথা দিচ্ছি, 100% এখান থেকে কমন পড়বে। 100% আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম, তুমি কোশ্চেন দেখে আইসা তারপর মেলাবা। আমি কোশ্চেনটা বলতেছি প্রত্যেকটা বোর্ডে কমন পড়বে ইনশাআল্লাহ, প্রত্যেকটা বোর্ডে কমন পড়বে। ওকে, তাহলে যদি মনোযোগ দিয়ে দেখো এবং এই মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করতে থাকো, যে সিকিউগুলো তোমাকে দিচ্ছে এখান থেকে, এই দেওয়া সিকিউ থেকে তুমি খালি শুধুমাত্র প্র্যাকটিস করে দেবা। প্র্যাকটিস যদি না করে দাও তাহলে আমার অদম হিসাবে কিছু করতে পারবা না। কিন্তু যদি প্র্যাকটিস না করে দাও, কিন্তু আমি অদম তোমাকে বলতেছি, আমি অদম তোমাকে ভালো করে বলতেছি যে বাবা তুই ভালো করে দেখা যা, যদি না কমন পার পরে তুই আমার এসে যা মন চাই তুই গালি দিস, ঠিক আছে? আমার বাবা খাইরুল মাস্টার সহ গালি দিস, কিন্তু ভালো করে পড়ে যা। ওকে, এখন দেখো এখানে আমরা আগে মানবর্ণ সহ আলোচনা করি। মানবর্ণটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কি কি আসবে একটা প্যাসেজ থেকে বা কয়টা কোশ্চেন থাকবে সেটা একটু ভালো ধারণা পাবা। ওকে, পরে আমরা হচ্ছে আমাদের মেইন বেসিকে চলে যাবো। মেইন জাদুটা দেখাবো, ওই জাদুটা একটু পরে দেখাবো। ওকে, শুধুমাত্র একটু ওয়েট করো, জাদুটা একটু পরে দেখতে পারবা কি আজকে কি বোমাটা ফাটাই। ওকে, তাহলে দেখো এখানে প্রথম কি আছে, 100 মার্কের পরীক্ষা হবে। ম্যাথ প্রথম 100 পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে। ওকে, এই 100 মার্কের মাঝখানে স্যার সিকিউ থাকবে 50 মার্ক। কত মার্ক? সিকিউ 50 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্ক, এই 70, আর এমসিকিউ হলো তোমার 30 মার্ক। এই সব মিলে হচ্ছে কত? 100 মার্ক। এখন কি কি থাকবে আসলে, কোথায় থেকে কি কি কোশ্চেন থাকবে? এখন দেখো এখানে ক বিভাগ, 4টা বিভাগ থাকবে। তোমাদের কোশ্চেন যে সৃজনশীল যে কোশ্চেন আছে এই সিকিউতে 4টা বিভাগ থাকবে। এই 4টা বিভাগের ক বিভাগে তোমার থাকবে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 11। ওকে, এই 3টা থেকে কোশ্চেন থাকবে ক বিভাগে। ওকে, 3টা থেকে কোশ্চেন থাকবে। আর খ বিভাগে থাকবে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, এই দুটো থেকে জ্যামিতি থাকবে খ বিভাগে। ওকে, আর গ বিভাগে থাকবে চ্যাপ্টার 9 আর হচ্ছে চ্যাপ্টার 16। ওকে, আর গ বিভাগ যে থাকবে এখান থেকে চ্যাপ্টার 17। ওকে, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো এখানে থাকবে। আর এখানে এই 4টা চ্যাপ্টারে মোট 8টা কোশ্চেন থাকবে। কয়টা কোশ্চেন থাকবে? 8টা। তার মানে এক একটা বিভাগে 2টা করে কোশ্চেন থাকবে। কয়টা করে? এক একটা বিভাগে 2টা করে কোশ্চেন থাকবে। এই 2টা কোশ্চেন করে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে কয়টা করে আনসার করতে হবে? কমপক্ষে একটি করে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। তাহলে এখানে এই 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আর 5টা প্রশ্নের উত্তর কত পাচ্ছ? 50 মার্ক পাচ্ছ। আর 15টা তোমার কি থাকবে? 15টি এসকিউ কোশ্চেন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলি আমরা। আর 15টা এসকিউ কোশ্চেন সকল অধ্যায় থেকে থাকবে মোটামুটি ভাবে। প্রত্যেকটা অধ্যায় যদি ধারণা থাকে ইনশাআল্লাহ এসকিউ তুমি 10টা পাবা। আর যদি তোমার হচ্ছে ধরো শুধুমাত্র 17 অধ্যায়, আমি এসকিউ জন্য একটু বলতেছি আগে, পরে সিকিউতে যাচ্ছি। 17 অধ্যায়, তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তারপর হচ্ছে তোমার হচ্ছে 11, এই 3টা অধ্যায় যারা শুধুমাত্র পড়বে, শুধুমাত্র এই 3টা অধ্যায় থেকে তোমাকে বলি, এই 3টা অধ্যায় থেকে তোমার হচ্ছে কমপক্ষে দুটো চারটি আর হচ্ছে 3টি, 7টি, প্রায় 5টা এসকিউ কমন পাবে এখান থেকে। কয়টা? 5টা এসকিউ কমন পাবা। 5টা কয় মার্ক? 10 মার্ক। বড়া বুঝতেছিস কিছু? 10টা মার্ক তুই এখান থেকে কমন পাবি। ওকে, এই যে 5টা আজকে এখান থেকে কমন পাবা। আর যারা সবগুলো পড়তে চাও তাহলে তার বেশি পাবা। যারা A+ চিন্তিত আছে, শুধুমাত্র যারা পাস করতে চায়, শুধুমাত্র পাস। ওকে, পাস। আচ্ছা, এখানে একটু শেষ করি আমি। তাহলে এখানে 10টা মার্ক তোমার আসতেছে, এই 10টা দিয়ে তুমি পাচ্ছ কয় মার্ক? 20 মার্ক। ওকে, 20 আর এই এমসিকিউ 30, এই এমসিকিউ 30, তাহলে এই মোট হচ্ছে কত মার্ক? 100 মার্ক। ওকে, তাহলে দেখো এই যে শুধুমাত্র যারা পাস করতে চায়, শুধু পাস করতে চায়, এতদিন কিছুই বলি নেই স্যার, গোড়া গাছ টাছ কাটছি, এখন স্যার একটু পাস করতে চাই স্যার, নয় গার্লফ্রেন্ডে বাবার সামনে দাঁড়াতে পারবো না, গার্লফ্রেন্ডে চলে যাবো, তাহলে তারা শুধু দেখ তারা কি করবি, পাস কিভাবে করবি। পাস করবি তাহলে হচ্ছে প্রথমে 17 অধ্যায় নিবি এখান থেকে, 17 অধ্যায়, 17 এরপর তুই নিবি 2 আর 3 পারিস, তুই 2 আর 3 পারিস, তাহলে 2 আর 3 নে, 2, 3 একটা কমন পাবি, 2, 3। আর যেমিতি তুই 7 নাম্বারটা দেখ, 7 নাম্বারটা দেখ, তুই কত কম পাবি জানিস? তুই কম পক্ষে যদি তুই এই 3টা করিস, এই 3টা, হ্যাঁ, এই 3টা করলে তুই কম পক্ষে কত কমন পাবি জানিস? কম পক্ষে তুই 50 কমন পাবি। সিকিউ আর এসকিউ মিলে 50 মার্ক কমন পাবি তুই। বেটা 50 মার্ক যদি কমন একটু ভুল গেল তুই কত পাবি দেখবি? তোর হচ্ছে প্রায় 38 থেকে 40 মার্ক তোর থেকে যাবে এখানে, 38 থেকে 40 মার্ক থাকবে এখানে। তাহলে বেটা পাস করতে না কে? মেয়ের শ্বশুরকে, মেয়ের শাশুড়ি সহ বেটা রাজি হবো পাস করতে না, কি জন্য বেটা? আমি আসছি না, এমএসটি সাকসেস কি সাথা করবো লেগেছে এখানে, ইনশাআল্লাহ তোকে ভালো বানাইয়া এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? এই জন্য যত কোশ্চেন পারিস যাতে করে
শ্বশুরও ঠিক থাকে, শাশুড়ি ঠিক থাকে, আর মেয়ে তো ঠিক থাকবে। এর জন্য ভালো করে একটু খালি দেখ, মনোযোগ দিয়ে আমার আজকে শাশুড়া দেখ, ইনশাল্লাহ যে ভালো করবি আমি তোকে করাবো ইনশাল্লাহ। যদি যারা ভালো করতে চাস তারা আমাকে নক দে, তাদেরকে ফ্রি দরকার, ফ্রি ভরাবো। কিন্তু তারা ভালো করতে চাস, সে আমার জন্য লেগে থাকবে, আমার পাশে থাকবে, তাহলে এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে এই যে পাস করার জন্য আর যারা A+ পেতে চায়, A+ আমি একটু বলে দিই যেগুলো লাগবে তোমার। তুমি হচ্ছে এখান থেকে 3টা চ্যাপ্টারই করো, যদি স্কিপ করতে চাও 11টা স্কিপ করতে পারো, কিন্তু 11 থেকে যদি কোশ্চেন আসে পরে বাবা, তাহলে একটু আবার এই মারা খেয়ে যেতে পারো আর কি। তাহলে একটু 11টা একটু মানে দেখে নিও আর কি। তাহলে এখান থেকে তোমার মেন হচ্ছে 2টা, এখান থেকে এটা করো, এখান থেকে এটা করো, এখান থেকে এটা করো, আর এখান থেকে এটা, তাহলে তোমার A+ থাকতেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখা হচ্ছে বিজয়ের কোনো সুনিশ্চিত পথে। এই পর্যন্ত সবাই ভালো করে ম্যাথগুলো শেষ করবা, আর যে কোনো কোশ্চেন আমাকে করবা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পরবর্তী যে তোমার দামাকা সাজেশনগুলো দেখে নাও। ওকে, আমরা আমাদের সাজেশনের ফুল বেসিকটা নিয়ে, কনসেপ্ট নিয়ে আলাপ করছি। এখন এই আলোচনায় আমরা রেখেছিলাম যে কিভাবে আমরা হচ্ছে কি কয় চ্যাপ্টার পড়লে বা কয়টা চ্যাপ্টার পড়লে তুমি পাস করতে পারবে, এবং কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি হচ্ছে A+ পাবে, সেই সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আমরা সাজেশনের মেইন পার্ট যে আছে সেটাতে চলে যাই, আর এই মেইন পার্টে আমি দেখিয়ে দিব কোন কোন সৃজনশীলগুলো করলে তুমি হচ্ছে খুব ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবা। সে যেই হোক না কেন, সে যদি একবার সর্বনিম্ন স্তরের একটা স্টুডেন্ট হয়, তার জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওকে, তাহলে দেখো এখানে প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2, আর এই চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে সেট আর ফাংশন নিয়ে আলোচনা করব। কি নিয়ে? সেট ও ফাংশন নিয়ে আলোচনা আছে। এখন এই সেট ফাংশনে মাত্র কয়টা সিকিউ দেখাইছি দেখো, মাত্র 5টা সিকিউ দেখাইছি। এখন এই 5টা সিকিউ থেকে তোমাদের সবচেয়ে বেশি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বেশি কমন পড়ার সম্ভাবনা, কেন জোর দিয়ে বলতে চাই তো? কারণ হচ্ছে এই 5টা সৃজনশীল করলে তোমার যে সেট অফ ফাংশনের যে বেসিক কনসেপ্ট আছে, যে টাইপগুলো আছে, সবগুলো A to Z শেষ হয়ে যাবে। তাহলে আমার একটা না একটা অধ্যায় থেকে একটা না তো 30টা সৃজনশীল করার দরকার নাই। আমার মাত্র এই 5টা সৃজনশীল করলে সবগুলো টাইপ তো আমার কি হয়ে যাচ্ছে, আয়ত্ত চলে আসতেছে। ওকে, তাহলে এই 5টা সৃজনশীল তুমি খুব ভালো করে বেসিক সহকারে শেষ করবে। ওকে, আর যারা হচ্ছে এই 5টা সৃজনশীলের মাঝখানে কোনো ধরনের সমস্যা হবে, অবশ্যই MST সাকসেস একাডেমি আছে, এখানে তোমরা মেসেজ দিয়ে বলবে যে আমরা এই সিকিউ গুলো পারতেছি না, এই সিকিউ গুলো আমাদেরকে হাতে ধরে করে দেন। ইনশাআল্লাহ এই 2 দিনে আমরা হচ্ছে সিকিউ গুলো করানোর চেষ্টা করব। এখন দেখো রাত্রে প্রায় 2টা বেজে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে তোমাদের জন্য ভিডিও মেক করতেছি, আর অবশ্যই কালকে যখন ICT এক্সাম দিয়ে তুমি এই সব ভিডিওটা দেখবে, ইনশাআল্লাহ এটা খুবই ভালো একটা বেনিফিট পাবে। এই সাজেশনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি একবার এই অঙ্কগুলো করলেই বুঝতে পারবা যে তুমি কোন কোন টাইপগুলো করতেছো, তাহলে তোমার মাঝখানে আয়ত্ত চলে আসবে, তুমি নিজে একটা কি হয়ে যাবা, সাজেশনের বস হয়ে যাবা। ওকে, দেখো চ্যাপ্টার 3। এখন চ্যাপ্টার 3 থেকে কি পড়বা, বীজগণিত রাশি থেকে কি পড়বো? আমরা যারা আসি তারা সবাই সেট আর হচ্ছে পরিসংখ্যান নিয়ে আহামরি মরে যায়। আসলে বীজগণিত খুবই একটা সহজ একটা চ্যাপ্টার, আর এই বীজগণিতটা যদি তুমি ভালো করে তোমার মাঝখানে আয়ত্ত রাখতে পারো, কয়েকটা সূত্র জাস্ট এনাফ, কয়েকটা সূত্র রাখতে পারো। যেমন হচ্ছে এখানে কি কি সূত্র আছে, সবচেয়ে বেশি সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তারপর আসে কি 4ab 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে কয়েকটা সূত্র আছে এখানে, এই কয়েকটা সূত্র যদি তুমি খালি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে। ওকে, বীজগণিত রাশিটা। আর এই যে বীজগণিত রাশি থেকে মাত্র কয়টা সিকিউ দাগিয়েছি আমি, এই যে 5টা সিকিউ দাগিয়েছি, এই 5টা সিকিউ যদি তুমি ফুলি কনসেপ্টে শেষ করো, মানে প্রত্যেকটি সিকিউ যদি তুমি বুঝে বুঝে শেষ করো, তাহলে তুমি এই টাইপের কমপক্ষে 30 থেকে 40টা সিকিউ করতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। ওকে, এই জন্য প্রত্যেকটা টাইপ তুমি ধরে ধরে বুঝে বুঝে শেষ করবা। কথা বুঝতে পারছি? ওকে, এখন আসি তোমার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। এটা কি? ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি। স্যার এই ব্যবহারিক জ্যামিতিতে কি পড়বো? ব্যবহারিক জ্যামিতিতে তোমরা যদি শর্টকাটে চাও, আমরা হচ্ছে আমাদের ইউটিউব পেজে আমাদের শর্টকাটের যে সাজেশনগুলো আছে, শর্টকাট সাজেশন বলতে কি হচ্ছে, এসকিউর জন্য যে শর্ট কোশ্চেনগুলো পড়বা, এই এসকিউর জন্য তোমাদের শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। আর একটা বড় কথা আমি তোমাদেরকে বলি, আমরা হচ্ছে বলছিলাম 5টা এমসিকিউ ক্লাস নিব, 5টা এমসিকিউ ক্লাস।
আর এই 5টা এমসিকিউ ক্লাস অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তোমরা এই 5টা এমসিকিউ ক্লাসে মাত্র 100টি এমসিকিউ আছে। কয়টি এমসিকিউ? মাত্র 100টি এমসিকিউ আছে। এই 100টি এমসিকিউ টাইপ যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি এখান থেকে 30টা এমসিকিউ 100% কমন পাবা। আমি চ্যালেঞ্জে বলতেছি এই 30টা এমসিকিউ এখান থেকে কমন পড়বে, কারণ এখানে এমন কোনো টাইপ নাই যে বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে বেছে তোমাদের এই 100 এমসিকিউ তৈরি করা হয়েছে। তুমি যদি ভালো করে এই 100 এমসিকিউ সলভ করো তাহলে ইনশাআল্লাহ তোমার এমসিকিউ নিয়ে যে ভয় একটু হলো কেটে যাবে। ওকে, আর যারা পাস করতে চাও শুধুমাত্র তোমার, আমি আগেই বলছি, শুধুমাত্র চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তারপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 17 নাম্বার যে চ্যাপ্টারটা পরিসংখ্যান, এই কয়েকটা চ্যাপ্টার করে তুমি পাস করে যাবা। এমসিকিউ বলো, সিকিউ বলো, শুধুমাত্র বাটা কি দেখো 17 অধ্যায় যদি পড়ো, শুধুমাত্র আমি একটু আগে বলছি 17 অধ্যায় যদি পড়ো তাহলে এখান থেকে 2টা সিকিউ প্লাস হচ্ছে 4, তুমি প্রায় 24 মার্ক এখান থেকে ক্যারি করতে পারতেছো। তাহলে তো তোমার তো পাস করার কোনো ব্যাপারই না। ওকে, তাহলে এই যে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই 5টা সিকিউ তুমি পড়ে ফেলবা। ওকে, এই 5টা সিকিউ তুমি ভালো করে প্র্যাকটিস করবা, একবার চিত্রগুলো একবারে যত পুঙ্খানুপুঙ্খিত হয় এরকম ভাবে তুমি কি করবা, শেষ করবা। ওকে, এই যে 5টা সিকিউ, এখানে মোট করে সিকিউ চলে গেছে 15টা সিকিউ চলে গেছে। আমি সর্বোচ্চ তোমাদেরকে 35টা সিকিউ দেখিয়ে দিব যারা শুধুমাত্র 1+ পেতে চাও। ওকে, আর যারা শুধুমাত্র পাস করতে চায় তাদের জন্য করে সিকিউ দেখিয়ে দিব মাত্র কয়টা বলছি না, মাত্র বলছি যে 10 থেকে 15টা সিকিউ তাদেরকে দেখিয়ে দিব। এই 10 থেকে 15টা সিকিউ করলে ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। ওকে, শুধুমাত্র তুমি যদি খালি এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, রাত দিন মিলে তোমার কাছে 3টা দিন সময় আছে, এই 3টা দিনে তোমাকে বাজিমাত করতে হবে। ওকে, আর এই 3টা দিন আমি তোমার পাশে থাকবো। তুমি যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করো, আমি তোমার পাশে থাকবো। কিন্তু বিশ্বাস করে আমার এই সাজেশনটা তুমি ফলো করো। মাত্র 35 থেকে 40টা ম্যাথ দেওয়া আছে। এই 40টা ম্যাথ যদি তুমি ভালো ফুলি কনসেপ্ট দেখ করো, কয়দিন সময় লাগবে তোমার? মাত্র 3টা দিন সময় আছে। 3টা দিনের পর যদি 10টা করে অঙ্ক করো, 30টা অঙ্ক শেষ হয়ে যায়। তুমি মাত্র 3টা দিন সময় একটু নষ্ট করো এই ম্যাথগুলোর পিছনে, অনেক সময় তো নষ্ট করে ফেলছো। আমার এই কথাগুলো শুনে শুধুমাত্র আমার এই সাজেশনটা একটু ফলো করো। আমি MST সাকসেস একাডেমির ওনার হিসেবে বলতেছি, যেভাবে হোক তোমার এটা আমি তোমাকে ভালো করাবো, তোমাকে এটা চ্যালেঞ্জ করলাম। এর বাইরে যদি কোনো কিছু আসে তারপর তুমি আমার নাম আইসা আমাকে বলো, যা ইচ্ছা মন চায় গালি দিও। ওকে, আচ্ছা এখন আসি যে আমরা এই যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে, এই যে সিকিউরগুলো আছে, মাত্র প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 5টা করে সিকিউ দিছি ভাই। 5টা সিকিউ যদি তুই পড়স তাহলে তুই পারবি না কেন বল? প্রত্যেকটা একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তোর, তাহলে পারবি না কেন সেটা আমাকে বল, তোকে পারতেই হবে। ওকে, তাহলে দেখ এই যে প্রথম কেসে অষ্টম অধ্যায়ে আমরা বৃত্ত, স্যার বৃত্ত থেকে আমাদের কয়টা সিকিউ দিয়েছি? এই 5টা সিকিউ দিয়েছি। একটু স্ক্রিনশট নিয়ে নাও 5টা সিকিউ। বারবার তোমাকে হচ্ছে ফোনে দেখতে হবে না, ফোনে ভিডিও দেখে নষ্ট করো সময়গুলো। এখন তোমার সময়টা একটু কাজে লাগাও। ওকে, তোমার এই পরীক্ষা তোমার বাবা মা থেকে শুরু করে তোমার সকলেই তোমার রেজাল্ট জানতে চাইবে, তখন তোমার এই নিষ্পাপ হৃদয় কিন্তু আনসার করতে পারবো না। ওকে, এই জন্য তুমি একটু ভালো করে কনসেপ্টগুলো কাজে লাগাও। এখন সময় আছে, 3টা দিনে অনেক কিছু করা সম্ভব 3টা দিনে। ওকে, এখন দেখো যে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি আমাদের জন্য একটা খুবই উপকারী একটা চ্যাপ্টার। ত্রিকোণমিতি অনেকে দিতে চায় না, কিন্তু আসলে ত্রিকোণমিতি থেকে হুবহু কমন চলে আসে, কমন, কোনো রকম কোনো চেঞ্জ নাই। ওকে, তো ত্রিকোণমিতিতে যদি এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো তাহলে ব্যাস এনাফ তোমার জন্য, আর কোনো কিছু লাগবে না। তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো। ওকে, চট্টগ্রাম আছে, দিনাজপুর, ময়মনসিংহ, বেশিরভাগ 22 সালের কোশ্চেন রাখছি, কারণ এখান থেকে আমি দেখলাম সব বেশি ইম্পর্টেন্ট। ওকে, 25 সাল তুমি যদি পারো তাহলে করো, কোনো সমস্যা নেই। তুমি যদি এর থেকে বেশি করতে পারো করো, কিন্তু এগুলোই হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে মেইন এবং বেসিক স্ট্রং হওয়ার সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে এই সিকিউগুলোতে লুকায় আছে। ওকে, তুমি যে কোনো টিচারের সাজেশন ফলো করো, কিন্তু এই 3 দিন তোমাকে পড়তে হবে বাংলা। এই 3 দিন তুমি কোনোভাবে নষ্ট করবে না, সময় নষ্ট করবে না, কথা মনে থাকবো। ওকে, এখন আসি চ্যাপ্টার সমানুপাত। একটা কথা কি জানো, যখন পড়াইতে যাই আসলে বেশিরভাগ অফলাইনে পড়ানো হয়, যেহেতু অনলাইনে আসলে ওভাবেই ক্লাস নিই না আমি। তো ইদানিং রেগুলার একটু তোমাদের আশায় এবং ভরসায় ছাড়তেছি। অনেকে মেসেজ দাও বা হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মেসেজ দাও, অনেকে বলো যে ভাইয়া না সাজেশনগুলো দেন বা সাজেশনগুলো দেন, আপনার সাজেশন মোটামুটি কমন পাই। আসলে এটা শুনতে অনেক ভালো লাগে, বুঝছো। তো আমার কিন্তু আসলে অনেক সাবস্ক্রাইবার নাই, মাত্র কয়েকশো।
স্টুডেন্ট, তারপর মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমার 50টা সাবস্ক্রাইবার বা 50 জন সাবস্ক্রাইবার, আমি তো কারো কাছ থেকে সাবস্ক্রাইব চেয়ে নিয়ে আসি নাই, বা কোনো স্টুডেন্টকে আমি পরে বলি না তুমি আমাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কিন্তু এই যে সাবস্ক্রাইবগুলো আমাকে ভালোবেসে তারা করছে, তাদের জন্য একটু হলেও কিছু করতে চাই। এই পড়ানো বিষয়টা আসলে আমার কিনা পেশা না, এটা হচ্ছে নেশা। আমি সারাদিন ধরো পড়ানোর পর যখন নিজে পড়তে বসি, তখন আসলে যখন ভাবি যে তোমাদের জন্য কিছু করতেছি বা সবার জন্য কিছু করতে পারতেছি, তখন আসলে নিজের মাঝখানে আসলে একটু খুশি খুশি লাগে আর কি। তো আসলে সবার লাইফে সবার আর কি মানে কাজ থাকেই, সবকিছু ব্যস্ততার মাঝখানেও অনেকে অনেক কিছু করতে চায়, আসলে পারে না। কিন্তু আমার অনেক ইচ্ছা, আমি যেখানে থাকি না কেন, আমি জানি না কোথায় থাকবো ভবিষ্যতে, বা আমার তকদির আল্লাহ তাআলা কি লিখে রাখছেন, কিন্তু তোমাদের জন্য আমি কিছু করতে চাই, বা আমার যে এই ক্ষুদ্র মেধা আছে, আমি অদম তোমাদের জন্য একটু হলে সেই মেধাটাকে তোমাদের মাঝখানে বিলিয়ে দিতে চাই। আসলে জানি না করতে পারবো কিনা, তবে হচ্ছে অনেক আশা তোমাদের নিয়ে, বা হচ্ছে তোমরা যারা আসো 26 সাল 27 সালের ব্যাচ যারা আসো, আমি অনেক আগে থেকে পড়াই স্টুডেন্টদের, কখনো বলতে পারবো না কোনো স্টুডেন্ট যে স্যার আমাদেরকে এভাবে বলছি, এভাবে বোঝায় নাই, এভাবে বলছি, এভাবে বোঝায় নাই। কিন্তু আমি হচ্ছে আসলে মন থেকে চেষ্টা করি যে একটা স্টুডেন্ট কতভাবে কোয়ালিটি ভাবে সম্পূর্ণ দেওয়া যায়। আমি প্রতিদিন শিখতেছি, তোমাদের এখানে ক্লাস করতেছি, শিখতেছি, তোমাদের মাধ্যমে শিখতেছি, তোমরা কোশ্চেন করতেছো, একটা কোশ্চেন আমি সবগুলা আনসার না করতে পারলেও আমি সেই আনসারগুলো আমি আবার রিয়েলাইজ করতেছি, আবার চেষ্টা করতেছি। শিক্ষা আসলে শিক্ষার কোনো বয়স নেই, আমি তোমাদের জন্য, তোমরাও ছাত্র, আমিও তোমাদের ছাত্র, ওকে, এভাবে আমরা শিখতেছি, ঠিক আছে। তো একটু হলেও যেহেতু তোমাদের বয়সের ডিফারেন্ট বা তোমাদের ক্লাসের ডিফারেন্ট অনুসারে আমি অনেক আগেই গেছি, এজন্য একটু হলো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এবং তোমার এই যে এখন শোনা যে কথাগুলো হবে, এই আমার কথাগুলো বা যার কথাই শোনো না কেন, এই কথাগুলোর মাধ্যমে তোমার জীবনের মোড়টা ঘুরে যেতে পারে, ঠিক আছে। তো এখন আসলে কথা না বলি, অনেক কাছে গেছে, আসলে অনেক কথা জমে আছে, তোমাদের একদিন শেয়ার করবো সবকিছু ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আসলে আমার জন্য দোয়া করবো সব সময়, যাতে করে ইনশাল্লাহ তোমাদের জন্য কিছু করতে পারি, এইটুকুই দোয়া, আর কিছু দোয়া না। তুমি সাবস্ক্রাইব করো না করো সমস্যা নেই, স্কিপ করতে পারো তারপরেও কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট একটু শুধু দোয়া করো। যারা হচ্ছে কোচিং প্রাইভেট কোনো কিছু করতে পারবো, আমি শুধু তাদের জন্য একটু কাজ করতে চাই, যে না তারা একটু উপকৃত হোক আমার জন্য হইলেও, ওকে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু মনে হয়ে গেছে, কষ্ট কথা আছে। যাই হোক, আমাদের হচ্ছে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা আছে, এই অনুপাত সমানুপাতে আমরা মাত্র করে সিকিউ দাঁড়িয়ে দিয়েছি, জানো, 1 2 3 4 5টা প্রত্যেকটা 5টা আছে আনুমানিক ভাবে, চেষ্টা করছি যে 5টা কোশ্চেন লেখার জন্য, তারপরে তোমার কাছে কম মনে হবে, আর এটা তোমার জন্য অনেক বেনিফিট হবে আশা করি। ওকে, এই 5টা সিকিউ তুমি একটু ভালো করে রিভিশন দিয়ে ফেলবা। ওকে, এখন আসি, তোমার হচ্ছে কি, এটা হচ্ছে পরিমিতি। আচ্ছা, পরিমিতি অনেকেই চ্যাপ্টার আনসার করবে, আবার অনেকে করবে না, কিন্তু বিশেষ করে 26 সাল পরিমিতির প্রতি অনেকটাই আগ্রহ প্রকাশ করে না। যা দেখলাম, বা অফলাইনে ক্লাস নিয়েছি, অনলাইনে মোটামুটি অনেকে বলছে যে পরিমিতি ভালো লাগে না। আচ্ছা, তারপর পরিমিতি যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই পরিমিতির এই অঙ্কগুলো কোনোভাবেই বাদ দিবা না। হ্যাঁ, এই অঙ্কগুলো কোনোভাবেই বাদ দিবা না, এই অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিমিতি এখান থেকে কমন করবে, হুবহু পেয়ে যাবে ইনশাল্লাহ একটা। আচ্ছা, এরপরে আসে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, বলছিলাম এখান থেকে আমাদের পাস করতে হবে। এই চ্যাপ্টারে এই যে 4টা সৃজনশীল লাগছে, এই 4টা সৃজনশীলের নিয়ম তুমি মনে রাখবা, অজীব রেখা মনে রাখবা, বহুভুজ মনে রাখবা, তারপর হচ্ছে আয়ত লেখা। এই আয়ত রেখা, এই 3টা জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে তোমার হচ্ছে ওই যে চিত্রাঙ্গনের যে কাপজাপ এগুলো শেষ। তোমার অজীব রেখা করতে কি কি বক্স লাগবে, বক্সে কি কি লাগবে, তারপর ও বহুভুজ অঙ্কন করতে কি বক্সে কি লাগবে সেগুলো মনে রাখবা, গড় মধ্য প্রচুরক সূত্রগুলো মনে রাখবা, ভালো করে আয়ত্ত রাখবা, ইনশাল্লাহ এখান থেকে তুমি ইনশাল্লাহ পাস করে যাবে। এখান থেকে হচ্ছে 20টা মার্ক, বা তোমার হচ্ছে এসকিউ থাকবে, এসকিউ থেকে আরো তোমার 3-4 পেয়ে যাবা, তার মানে হচ্ছে এখান থেকে কত 24 মার্ক কমন পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে তোমার পাস করার একটা মূল মন্ত্র। তো এই বিষয়গুলো একটু ভালো করে কাজে লাগাও, কাজে খাটাও, ইনশাল্লাহ তোমার হচ্ছে খুব ভালো একটা মার্ক আশা করা ক্যারি করা যায়। আর হচ্ছে অবশ্যই আমার 5টা এমসিকিউ ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলো অবশ্যই করে নেবে ইনশাল্লাহ। এখান থেকে একটা ভালো একটা উপকৃত হবা বা বেনিফিট পাবা। এখন তুমি যাই বলো না কেন, 100 এমসিকিউ আমি বলি না হুবহু কমন আসবে, কিন্তু এই টাইপগুলো তোমার থাকবেই। তো তোমার যদি পারো হচ্ছে 100 এমসিকিউ করে ফেলবা, খুবই উপকৃত হবা। তো সবার জন্য শুভকামনা রইল। আর হচ্ছে ইনশাল্লাহ আমি ম্যাথের নিয়ে ছোট ছোট তোমাদের স্ক্রিপ্ট করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো। তোমরা হচ্ছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা, আমাদের এমএসটি সাকসেস একাডেমি পেজ বা গ্রুপ যে কোনো জায়গায় তোমরা একটা মেসেজ দিতে পারো, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য আসি, তো থাকবো সবসময়। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।